গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা ভালো আছি। নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে এখন দুপুর বাজে হচ্ছে একটা, তাই জন্যই গুড আফটারনুন বললাম, গুড মর্নিং বলতে পারলাম না। আর আজকে দিদিরা এসছে, দিদি এসছে, গুজু এসছে, তো সবাই মিলে খাওয়া দাওয়া করব। তার বাপি আছে ঘরে। আর কালকে আমাদের রান্না পুজো, আজকে শুক্রবার, তো শুক্রবারে একটুখানি ভিডিওটা করেছিলাম আর কি। তো এই খাওয়া দাওয়ার ভিডিওটাই করেছিলাম। তো খাওয়া দাওয়া করার পরে একেবারে তোমাদের সাথে দেখা করছি পরের দিনে সকালে, মানে শনিবার সকালে। তো রান্না পুজোয় যা যা সবজি লাগে আর কি, সে সমস্ত কিছু মা আগের দিনেই বাজার করে এনেছে। ভেবেছিলাম আগের দিনে শেয়ার করব, বাট আমার মেয়েটার জন্য করতে পারিনি। তো এখন দেখো আমি একদম ফ্রি, কারণ ও একটু খেলা করছে, তো আমি এখন ফ্রি আছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম সবজি বাজারগুলো। আর এখানে দেখো নারকোল রেখে দিয়েছে, তো নারকোল ছাই হবে তার জন্য। আর মা অনেক বাসন মেজে রেখে দিয়েছে, যেগুলো লাগবে অবশ্যই। আর এমনিতে তো রান্না পুজো মানেই সমস্ত কিছু ধোয়াধুয়ি করতেই হয়, যত বাসন আছে। আর এখানে দেখো দিদি চা করছে। চা করছে বলতে আমাদের চা খাওয়া কিন্তু অনেকক্ষণ আগেই হয়ে গেছে। বাপি বাজারে গেছিলো, বাজার থেকে এসেছে, এখন মুড়ি খাবে, তার জন্য একটুখানি চা খাবে তো পরে, তো তাই জন্য। আর এখানে দেখো বাপি কত মাছ নিয়ে এসছে। তো মাছের এখন এত দাম, তাও এত মাছ নিয়ে এসেছে। এখানে হচ্ছে, এটা হচ্ছে রুই মাছ। রুই মাছটা এতটাই বড় আর এতটাই মানে কাতলা মাছের মতো পুরো লাগছে। তো 3 কেজি ওজন হয়েছে একটা মাছ, তার মানে বুঝতেই পারছো কতটা বড় রুই মাছ। তো রুই মাছ এনেছে, আর সাথে এনেছে হচ্ছে ইলিশ মাছ। তো এখন দেখো ইলিশ মাছের দামটাও বেশি। আর এবছরে না ইলিশ মাছগুলো একদম ছোট ছোট, খুব একটা বড় ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না আর কি আমাদের এখানে। তো সেই জন্য দেখো ইলিশ মাছ এনেছে 4 পিস। তো 4 পিসকেই চার সরি সরি 4 পিস না, 7 পিস মাছ এনেছে। তো 7 পিস মাছকে কেটে এনেছে। আর মা এখানে আঁশ ছাড়িয়ে ভালো করে মাছগুলোকে এখন ধুয়ে নিচ্ছে। তো সকালে এটা এনে রেখেছে, তো সমস্ত জোগাড় তো করে রাখতে হবে, এত রান্না তাই না। তো তাই জন্য মা এখানে ভালো করে ধুয়ে নিচ্ছে। মাছের সাথে তেল আছে, ডিম আছে, তো এগুলো আবার দুপুরবেলা খাওয়া হয়েছিল তেলটা। আর বাদ বাকি যা মাছ আছে সমস্ত কিছু রাত্রির জন্য রেখে দেওয়া হবে, রাত্রিরে রান্না করা হবে। মা যখন মাছ ধুচ্ছিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ভেবেছিলাম পুরো প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা আর পারিনি। আমার মেয়ে ঘুমোচ্ছিল, ঘুমোতে ঘুমোতে উঠে কান্না শুরু করে দিয়েছে, তো ওকে আবার খাওয়াতে গিয়েছিলাম, তাই জন্য আর করতে পারিনি। তো তারপরে একেবারে দুপুরে খাওয়া দাওয়া করার পরে তোমাদের সাথে দেখা করছি 3:30টার সময় করে। এতক্ষণ কিন্তু আমার মেয়ে ঘুমোচ্ছিল খাওয়ার পরে, তো এখনও কিন্তু ঘুমোচ্ছে। কিন্তু আমি তোমাদের সাথে ভিডিওটা একটু পরেই শেয়ার করছি। মা আনাজ কাটতে বসেছে। কারণটা হচ্ছে যে আমি আর গুজু দুজনে মিলে আমরা ভূতের যে পডকাস্টগুলো হয়, মানে ভূত নিয়ে আলোচনা করা বা ভূতের কাহিনী, তো সেগুলো শুনতে ভালোবাসি আর কি আমরা দুজনে। তো সেটাই শুনছিলাম আমরা দুজনে এতক্ষণ ধরে। এদিকে আসতে একটু দেরি হয়ে গেল। মা এদিকে কিন্তু সমস্ত সবজি কেটে ফেলেছে ভাজাভুজি করার জন্য আর তরকারি করার জন্য। আর মা দেখো এখন চালতা কাটছে। তো অনেকেই চালতা কাটতে পারে না, কিন্তু আমার মা পারে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমিও কিন্তু চালতা কাটতে পারি না, আর আমাদের চালতা কাটার প্রয়োজনই হয় না, কারণ তোমরা দেখো যে আমাদের চাটনি হয় না ও বাড়িতে। গুড ইভিনিং এভরিওয়ান। আমি প্রত্যেক বছর তো রান্না পুজো রান্না করি, তোমরা তো সবাই জানো। আমি কিন্তু বিয়ের আগে থেকেই করি আর কি রান্না পুজো রান্না, তো আমার ভালো লাগতো তখন। তো এখন এটা একটা দায়িত্বর মধ্যে পড়ে গেছে, তো এখনও করি। আগের বছরও করেছি, এবছরও করছি, মানে আমার বাচ্চাকে সামলে আমি করছি। এটা বলাটা ভুল, আমার বাচ্চাকে আমার দিদি সামলাচ্ছে, আর আমি এখানে রান্না করতে এসেছি। তো সেই জন্যই রান্নাটা করতে পারছি। তো ও যদি না সামলাতো তাহলে রান্নাটা আমি করতেই পারতাম না। তো দেখো রান্না আমি কী কী করছি। মা তো সমস্ত কিছু নুন হলুদ মাখিয়ে দিয়ে দিয়েছে। আমি এখন আলুগুলো একদম কড়া করে ভেজে ফেললাম। তারপরে দেখো সবার প্রথমে ডালটা আমি করে ফেলেছি। আর এই যে বড় থালাটা, এটাই রাখবো কালকের জন্য। আর যে ছোট থালাটায় তুলে তুলে রাখছি, তো ওটা হবে রাত্রিরে খাওয়ার জন্য। আমাদের রান্না পুজোয় কিন্তু রাত্রিরে খেতে হয়, এখান থেকে একটু একটু তুলে তুলে রেখে সেটাকে কিন্তু খেতে হয়। তাই জন্যই আমরা কিন্তু খাই। অনেকের আবার মানে গরম ভাত খেতে নেই, একেবারে পান্তা খেতে হয়, তো সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমাদেরকে খেতে আসে, তাই জন্য আমরা খাই। তো আমার এখানেও একই মানে খেতে আছে, আর আমার শ্বশুর বাড়িতেও তাই খেতে আছে। আর এখানে দেখো মা অনেক রকম গোলা গুলে দিয়ে গেছে। একটা হচ্ছে কলার ফুরুলি, একটা হচ্ছে ওলের ফুরুলি, আর একটা হচ্ছে ভাজা পিঠে। তো এইটা হচ্ছে নারকোল ছাই। তো সমস্ত কিছু রেডি মা করে দিয়ে গেছে। আমি শুধু দুটো গ্যাস জেলে দিয়েছি, জেলে দিয়ে রান্নাগুলোকে কমপ্লিট করছি। আর মা কিন্তু ওদিকে বাটনা বাটছে, নারকোল কুটছে,
তো সমস্ত কাজগুলো করছিল। আর তারপরে সবার আগে তো ভাত বসাতে হয়, তো ভাতটা বসিয়ে দিয়েছে। কিন্তু চালটা এতটাই ফুটকায় যে আমার ভাজাভুজি হয়ে যাওয়ার পরে চালটা নেবেছে, এত ভাজাভুজি করে ফেলেছি। তো দেখো এখানে অলরেডি রান্না আমার অনেকটা এগিয়ে গেছে, দেখে তো বুঝতেই পারছো। তো এগুলো সবটাই আমি রান্না করেছি, কিন্তু মা সমস্ত কিছু ভালো করে জোগাড় করে দিয়েছে। আর এখন দেখো পায়েসটা কমপ্লিট করছি। তো পায়েস তো জানোই, করতে করতে মানে নেড়ে যেতেই হয়, হাত ব্যথা হয়ে যায় নেড়ে নেড়ে। পায়েস আর নারকোল ছাই এই দুটো জিনিস। তো পায়েসটা হয়ে গেলেই নারকোল ছাইটা করবো। ওদিকে সমস্ত কিছু হয়ে গেছে। আমাদের আবার 2 রকমের টক আছে, চালতা আছে, দেখলেই তো কাটছিল মা। তো সমস্ত কিছু আছে, আর 2 রকমের মাছ তো অবশ্যই আছে। তো এই যে মা এখানে মানে ভাতের দিকটা কমপ্লিট করে মাছের দিকটায় চলে এসছে, মাছ ভাজছে। মাছ আমি ভাজতে যাই না বাবা, কারণ আমার ওই রান্নাগুলোই ঠিক আছে, দুটো গ্যাসে কোনো রকমে করে ফেলেছি। আর এখানে দেখো এক হাঁড়ি ভাত হয়ে গেছে, এক হাঁড়ি ভাত হচ্ছে। আর ওদিকে মা কিন্তু কড়াই করে মাছ ভাজছে। তো মাছগুলো প্রচণ্ড ছেটকায়, তাই জন্য আমি ভয়ে কোনো দিনই মাছ ভাজতে যাই না। আর এখানে দেখো পায়েস কমপ্লিট করে ফেলেছি, নারকোল ছাই কমপ্লিট করে ফেলেছি। আমার এদিকে সমস্ত রান্না আমি কমপ্লিট করে ফেলেছি। মা বলল এবারে চলে যা, দেখ তোর মেয়েকে। তো মেয়েকে দেখতে হচ্ছে না, কারণ মেয়ে এখন ঘুমোচ্ছে। তো তাই জন্যই দেখো এখানে সমস্ত মাছগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এখানে কিন্তু 2 রকম মাছের ঝাল আছে, আবার 2 রকম মাছ আলাদা করে ভেজেও রাখা হয়ে গেছে পরের দিনের জন্য আর কি। তো আর এখানে দেখো একটা তরকারি করতে হয়, বরবটি, আলু, কচু, বেগুন, কাঁচকলা এই সমস্ত দিয়ে একটা তরকারি হয় কাঁটা পোটা দিয়ে। তো সেটাই করছে মা এখন লাস্টে। আর হ্যাঁ, ওটা তো চিংড়ি মাছও দেয়। আর এটা দেখো সর্ষে ইলিশগুলো খুবই ছোট, তাই দেখতে এরকম লাগছে। তারপরে দেখো আস্তে আস্তে সমস্ত কিছু খাবারগুলো নিয়ে চলে এসেছি, এইখানে সাজিয়ে রেখেছি। যেটা অল্প অল্প করে তুলে রেখেছিলাম তোমাদেরকে দেখালাম। তো এটা এখন রাত্রিরে আমরা সবাই মিলে খেয়ে নেব। তো খেয়ে নেওয়ার পরে মানে এবারে তো রান্না করতে একটু দেরি হয়ে গিয়েছে। তো খেয়ে নেওয়ার পরে আবার পরের দিনে যখন পান্তা করছি তখন তোমাদের সাথে শেয়ার করছি। এরপরে আর কোনো রকম ভিডিও করতে পারিনি। তো এটা হচ্ছে রুদ্রর থালা। আর আমি বলেছিলাম যে আমি ওই কেনা যে থালাগুলো হয় সেগুলোতে খাবো, তো সেগুলোতে আমাকে দেওয়া হয়েছে। আরও কতগুলো ছিল, সেগুলোতে অনেকে খেয়েছে। তো এখানে দেখো সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছে। তো চলো আমরা এখন খেয়ে নিই। আর আমাকে পাতেই সমস্ত কিছু সাজিয়ে দিয়েছে, আগে থাক থেকে রেডি করা ছিল। আর রুদ্রকে যেহেতু পাতে দেয়নি, তাই জন্য ওকে একটা প্লেটে করে মাছগুলো দেওয়া হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কার কার রান্না পুজো আছে সেটাও কমেন্ট করে জানিও। ভিডিওটা কিছু ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে টাটা।